আসসালামু আলাইকুম। অবাগা যেদিকে তাকায় সমুদ্র সেদিকে শুকিয়ে যায়। যখন আপনার জীবনে খারাপ সময় আসবে দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি পরাজিত হচ্ছেন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। আপনার পরিচিত পথটিও আপনার অচেনা মনে হবে, সোজা পথটিও বাঁকা হয়ে আপনার সামনে হাজির হবে। এমনই কিন্তু ঘটছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালে। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ব্যাপক হত্যা চেষ্টা মামলা, বিভিন্ন রকম মামলা আমাদের বাংলাদেশে হচ্ছে। কি পরিমাণ মামলা যে তার নামে হয়েছে এটির হিসেব এখনও স্বয়ংসম্পূর্ণভাবে কেউ বলতে পারবে না। 5ই আগস্টের আগে সকল মামলাতেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে জড়িয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সহ 93 জনের নামে একটি নতুন মামলার আবেদন করা হয়েছে। এই আবেদনটি করা হয়েছে একজন আইনজীবীকে হত্যা চেষ্টার মামলা। এই রিপোর্টটিতে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন অ্যাডভোকেট নূপুর আক্তারকে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 93 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার 12 জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। এই মামলা যাদের নাম দেওয়া হয়েছে তাদের নামগুলো আগে পড়ি, পরে আমি মন্তব্য করছি। আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, আনিসুল হক, মোহাম্মদ আরাফাত, ফজলে নূর তাপস। এই মামলায় আরও অনেক নাম রয়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী যারা রয়েছে, শেখ পরিবারে যারা রয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হয়নি। সকলের নামে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে সকলকে হুকুমের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 4 আগস্ট বিকেল 3টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্র জনতার মিছিলে ভুক্তভোগী নূপুর আক্তার অংশগ্রহণ করেন। তিনি জুলাই আগস্টের একজন যোদ্ধা। এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে ও মাথায় গুলি লাগে। এতে তার গুরুতর জখম হয়। পরবর্তীতে এখানে তিনি চিকিৎসা কিভাবে নিয়েছেন বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে। এখন কথা হলো, যে যাই করুক, যে অপকর্মই করুক, শেখ হাসিনা কিন্তু রেহাই পাচ্ছে না। যত মামলা বাংলাদেশে হবে রাজনৈতিক ক্ষেত্রে এবং হত্যা মামলা, আগস্টের মধ্যে যে হত্যা মামলা রয়েছে সেটি পারিবারিক কারণে হোক বা অন্য কারণেই হোক, আমরা এর রিপোর্ট দেখেছি যে পারিবারিক কলহর কারণে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানেও শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন, যাদের তালিকা হয়েছে, এখান থেকে বেশ কয়েকজন আবার ফিরেও এসেছেন। মৃত্যুর পরে পুনর্জন্ম হয়েছে তাদের, এবং তাদের জন্ম বাংলাদেশেই হয়েছে। এই বিষয়গুলো আমরা আওয়ামী লীগ সময়ও দেখেছি। আওয়ামী লীগ যথাযথ মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে। আওয়ামী লীগ নেতারা অহেতুক মানুষকে মামলা দিয়ে হয়রানি করেছে। সেই হয়রানির এখন শিকার হচ্ছে এই আওয়ামী লীগ। যে পথে তারা হেঁটেছিল সেই পথে তাদেরকে ঘায়েল করা হচ্ছে, সেই কৌশলে তাদেরকে আটকানো হচ্ছে। এর জন্য আওয়ামী লীগ কিন্তু অনেকাংশেই দায়ী। তবে এই সকল মামলার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য রাষ্ট্রকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।